সড়কে ব্যাটারি চালিত রিকশা বন্ধে জরিমানা আদায়ের নামে পুলিশ বাণিজ্য করলেও বাস্তবতা হচ্ছে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না এর আমদানি। শুল্ক পরিশোধ করে বৈধ পথেই শত শত রিকশা আসছে এই দেশে। চট্টগ্রাম নগরী এমনকি গ্রামের শোরুমেও বিক্রি হচ্ছে দেদারসে। আর এই বিষয়টিকে সরকারের দ্বৈত নীতি বলে মন্তব্য করেছেন নগরবিদরা। তাগিদ দিয়েছেন বাস্তবতা বিবেচনায় নিয়ে নীতিমালা তৈরি করবার। ইমদাদুল হকের রিপোর্ট আর ছবি তুলেছেন হারুনুর রশিদ। সড়কে দাপিয়ে বেড়ানো ব্যাটারি রিকশার এমন চিত্র চট্টগ্রাম নগরের সর্বত্র। আগে সীমিত সংখ্যক চলাচল করলেও গত এক বছরে হু হু করে বেড়েছে এই যান। কাস্টমসের তথ্য বলছে, চট্টগ্রাম বন্দর দিয়ে গত এক বছরে দেশে 22,252টি আস্ত ব্যাটারি রিকশা এসেছে। আলাদা পার্টস হিসেবে মোটর এসেছে 5,21,000, চার্জার 1,50,66,000 আর মিটার প্রায় 3 লাখ পিস। সব মিলিয়ে ব্যাটারি রিকশা সংশ্লিষ্ট কম বেশি 100 আইটেম আমদানি করতে হয়, যাতে প্রধান 4টি উপকরণেই সরকার রাজস্ব পেয়েছে অন্তত 250 কোটি টাকা। প্রশ্ন উঠেছে, চলাচলের অনুমোদন না থাকলেও কেন অনুমতি দেওয়া হচ্ছে এসব যান আমদানির? এই যে রাষ্ট্রীয় একটা বেসিক অর্গান, পুলিশ প্রশাসন, ট্রাফিক সেকশন, এটা তো ভয়াবহ একটা প্রতারণা করতেছে নাগরিকদের সাথে, এটা তামাশা করতেছে। এটা চলতে পারে না। হয় পার্মানেন্ট বন্ধ করে দেবে, কেন দেবে সেটার একটা ব্যাখ্যা। তাহলে পার্মানেন্ট ব্যাখ্যাগুলো কেন ইম্পোর্ট করতে দিল? তাহলে আমার বৈদেশিক মুদ্রাটা চলে গেল, অপচয় হচ্ছে যদি বন্ধ করে দিন শেষে। শুধু কি আমদানি? নগরীর প্রধান সড়ক কিংবা পাড়া মহল্লার দোকান সবখানে প্রকাশ্যে বিক্রি হচ্ছে এই যান। সংশ্লিষ্টরা বলছেন, আমদানি কিংবা প্রকাশ্য বিক্রিতে বাধা না থাকলেও চলাচলে হয়রানির মুখে পড়ছেন চালকরা। সরকার তো ট্যাক্স পাচ্ছে, এখান থেকে ট্যাক্স পাচ্ছে দেখে তো দিচ্ছে না। আমাদের বিক্রি হচ্ছে, আমাদেরকে তো কখনো নিষেধ হয় নাই। 3250টা দিলে আমি বৈধ হয়ে গেলাম, আমার গাড়ি রিটার্ন দিয়ে দিল, আমাকে ডাম্মি করলেন, আপনি ফেরত দিলেন। ফেরত যদি দেন আমাকে চলতে বাধা দিবেন, আপনি আবার ধরবেন, আবার টাকা নেবেন। এটা আমি বুঝতেছি না। আপনি নীতিমালা করেন যেটা চলতে দেওয়া হবে না, ডিক্লেয়ার দিয়ে দেন, আমদানি বন্ধ করেন, কেনা বেচা বন্ধ করেন, শোরুমগুলো বন্ধ করেন, ওখানে তোমরা যেতে পারছেন না। এমন দ্বিমুখী নীতি থেকে বের হয়ে এসে বাস্তবতা বিবেচনায় ব্যাটারি রিকশার ব্যাপারে সরকারের যোগোপযোগী সিদ্ধান্ত নেওয়া জরুরি বলছেন বিশেষজ্ঞরা। আমার মনে হয় যে সরকারকে সেদিকেই এখন নজর দেওয়া প্রয়োজন, যাতে ব্যাটারি চালিত রিকশাগুলোকে কিভাবে জনবান্ধব, নিরাপদ এবং সড়কের নিরাপদ নিশ্চয়তা করার ক্ষেত্রে তাদের আমরা সময় উপযোগী করে তুলতে পারি। প্রশাসনের কাছে হিসাব না থাকলেও চালক মালিকদের তথ্য অনুযায়ী বর্তমানে চট্টগ্রাম নগরে ব্যাটারি রিকশা আছে 50 থেকে 60,000। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।